তো আমি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে ফাইনালি লিফটে উঠলাম, আর ওইটাই আমি বুঝতে পারলাম যে আমি একটা ভুল করে ফেলছি। এই লিফটে উঠার চাইতে 13 তলা হাইটে উঠা অনেক বেটার। বাঙালি জাতি বাসে ট্রেনে সব জায়গায় অ্যাডজাস্ট করে চলতে চলতে এত কনফিডেন্ট হয়ে গেছে যে লিফটের মধ্যে তিল পরিমাণ জায়গা না থাকাও তারা মনে করতেছে দে ক্যান ম্যানেজ। আর সরকারি লিফট ওভারওয়েটের সিগন্যালটাও দিল না। আর এই অবস্থায় লিফটের দরজা বন্ধ হয়ে লিফটটা উপরের দিকে ওঠা শুরু করলো। আমার জাস্ট পিছে দাঁড়ায় ছিল একজন বিশাল ভুঁড়িওয়ালা মোটা লোক। এদিকে সামনের ভিড়ের চাপে আমি অলমোস্ট ওনার ভুঁড়ির মধ্যে ঢুকেই গেছি। এখন উনি যদি কখনো আমারে বলে যে আমি তোমার পেটে ধরছি, তাহলে কিন্তু মিথ্যা হবে না, কারণ ওই 10-15 সেকেন্ডের জন্য উনি লিটারেলি আমার পেটেই ধরছে। এখন এই লিফটের ভিতরের পরিবেশটা হইতেছে একদম আনারি হাতে বানানো একটা বোমের মতো, যে কোনো টাইমে ফাইটা যেতে পারে। এবং ফাইটাও গেল। না না, লিফট ফাটে নাই। আমার পিছনে যে মোটা ভদ্রলোক দাঁড়ায় ছিল সে তার পশ্চাৎদেশ ফাটাইয়া ছেড়ে দিল একটা। ভাই, হিটলারের কথা শুনছি যে উনি নাকি গ্যাস চেম্বারের মধ্যে মানুষ বইরা গ্যাস দিয়া মাইরা ফেলাইতো। আমার মনে হইলো ওই অভিজ্ঞতার কিছুটা ফিল ওই দিন আমি পাইছি। আকাশ কালো করে যখন বৃষ্টি নামে আমার তখন খুব ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি বৃষ্টি খুব পছন্দ করি। যখন মন ভালো থাকে তখনও বৃষ্টি ভালো লাগে, আর যখন মন খারাপ থাকে তখন মনে হয় বৃষ্টি যেন আমার মন খারাপগুলোকে ধুয়ে ফেলছে। বৃষ্টির শুরুতে একটা ঠান্ডা বাতাস টের পাওয়া যায়। সে বাতাসে থাকে ভেজা গাছপালা আর ভেজা মাটির একটি মিক্স ঘ্রাণ। আপনি কি জানেন এই ঘ্রাণটার একটা নামও আছে? প্যাট্রিকোর। রাতের বৃষ্টিতে পুরো অন্যরকম একটা অনুভূতি হয়। যদি ঘুমিয়ে থাকি তাহলে বজ্রপাতের আওয়াজ আর বৃষ্টির আওয়াজে সেই ঘুম হয়ে যায় আরো ডিপ। আর যদি সজাগ থাকি তাহলে ইচ্ছে করে রাস্তায় যে কোনো ল্যাম্পপোস্টের আলোতে বৃষ্টির ফোঁটাগুলো যে ঝলমল করে পড়ছে তা দেখতে। আর মন খারাপ থাকলে সেই পোস্টের নিচেই বসে থেকে ভিজতে। আর যদি আশেপাশে কোনো জলাশয় থাকে তাহলে ছাতা হাতে সেই জলাশয়ের পাড়ে গিয়ে পানিতে বৃষ্টির ফোঁটা পড়ার আওয়াজ শোনার মজাই আলাদা। আর বৃষ্টি শুরু হলেই আমি প্রথমে এক কাপ চা বানিয়ে নিই, আর সেই চা খেতে খেতে বৃষ্টি দেখাটা আমার খুব ভালো লাগে। এরপরে বৃষ্টির সময় আমার আরেকটা ফেভারিট কাজ হচ্ছে ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে হাঁটা। বাট এটার একটা রিস্ক হচ্ছে অনেক সময় বৃষ্টি একটু বেশি হলে ছাতায় সেই বৃষ্টি না মেনে ভিজে বৃষ্টিতে পরে জ্বর বাঁধিয়ে বসে থাকি। এই সপ্তাহে লাগাতার জ্বরের সাথে ফাইট করে আসলে বেশি একটা ব্রেইন স্টর্মিং করার টাইম পাই নাই, তাই ফানি কোনো ভিডিও বানাইতে পারি নাই দেখে দুঃখিত। তাও এই জ্বরটরের মধ্যে অনেক কষ্ট করে কোনো মতে একটা ভিডিও বানালাম আর কি, আপনাদের সাথে যোগাযোগটা রাখার জন্য। নেক্সট ভিডিওটা ফানি ভিডিও বানানোর চেষ্টা করব, যদি শরীর ঠিক থাকে আমার জন্য দোয়া করবেন। সো আমার ফাইনাল সাজেশন হচ্ছে একটু সাবধানে, বৃষ্টি দেখে একদম খুশি হয়ে আমার মতো বেশি লাফালাফি করে ভিজা টিজা আবার জ্বরটর বাঁধিয়ে বসবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হিট দ্য বেল আইকন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি যখন কেজি বা ক্লাস 1-এ পড়ি তখন আমার ক্লাসের একটা স্বাস্থ্যবান পোলা আমারে খুব জ্বালাইতো। আমার আর তার স্বাস্থ্যের মধ্যে অনেক তফাৎ থাকায় আমি তাকে কিছু বলার সাহস পাইতাম না। কিন্তু একদিন সে ধৈর্যের সব সীমা অতিক্রম করে ফেললো। দেখ দেখ ওই কি করে, হে 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 হি হি। আমার এত রাগ লাগছে, কিন্তু তারপরও আমি জিনিসটাকে হজম করার চেষ্টা করছি, কিন্তু জিনিসটা হজম হয়নি, গলায় আটকায় ছিল। এরপরে একটা টাইমে আমি দেখি কি ও বাথরুমে ঢুকছে। এরপরে কি মনে করে জানি আমি ওর বাথরুমের সামনেই দাঁড়ায় আছিলাম। পরে দেখি ও দরজা খুইলা বাইরে হইতাছে। ঠিক ওই টাইমে আমি বাথরুমের দরজায় এমন জোরে লাথি মারছি যে উইরা যায় ও পিসের বালতির মধ্যে পড়ছে। ও একটা শকের মধ্যে ছিল, বাট এর মধ্যে স্কুল ছুটি হয়ে গেছে দেখা আমি কাইটা পড়ছি। বাট এটুক তো আমি শিওর ছিলাম যে পরদিন ও আমার সাথে একটা 1v1 ফাইট করার ট্রাই করবে, কিন্তু পোলা তো আমার চাইতে অনেক স্ট্রং। এখন আমি কি করি? ওই টাইমে আমি আমার মামার বই খাতার মধ্যে ঘাটাঘাটি করে একটা বই খুঁজে পাইলাম। আর এই বইটা দেখার সাথে সাথে আমার মনে আশার আলো জেগে উঠলো। আমার মনে হলো আমি একটি পাওয়ারের উৎস খুঁজে পেলাম। আমার মনে হলো ভিডিও গেমের মতো আর কিছুক্ষণের মধ্যেই আমি লেভেল আপ হয়ে যাব। এই বইটিই তো আমি খুঁজছিলাম, কারণ বইটির নাম হলো কারাতে শিখুন। এই বইয়ের ভয়ঙ্কর সব যুদ্ধবিদ্যাগুলো রপ্ত করতে আমি পুরোপুরি ব্যর্থ হয়ে শুধুমাত্র এক কোনায় ল্যাং মারার কিছু একটা বলা ছিল, ওইটুকু শুধু আমি বুঝতে পারলাম। কি করব বলুন, ল্যাং মারাটাই আসলে আমাদের রক্তের মধ্যে ভালোভাবে মিশে আছে, তো তাই ওটাই আমি ভালোভাবে বুঝতে পারলাম। পরদিন স্কুলে যেয়ে দেখি সে চুপচাপ ক্লাসে বসে আছে, এবং তা দেখে আমিও চুপচাপ ভাবে ক্লাসগুলো সব শেষ করলাম। ভাবলাম সে হয়তো ব্যাপারটা ইজিলি মেনে নিয়েছে, কিন্তু না রে ভাই, ক্লাস শেষে দেখি সে ক্লাসের পাশে দাঁড়ায় আছে। সে আসলে একটু নীরবে নিভৃতে আরাম করে আমারে পিটাইতে যেতেছে। তো তার কাছে যাইতেই সে দুই হাত দিয়ে আমার দুই কাঁধ ধরে একদম ধাক্কা দেওয়া শুরু করলো। আমি প্রথম থেকে তেমন একটা শক্তি প্রয়োগ না করে আমি যেটা করলাম, হঠাৎ করে সব শক্তি মিলায় হ্যাচকা একটা ধাক্কা দিলাম। আর এটা করার আগে আমি আমার একটা পায়ের পাতা তার পায়ের পিছনে রেখে দিছি। সো ধাক্কা খায় যখনই সে একটু পিছাইছে আর আমার পায়ে আটকায় যায়, সে একটা ল্যাং খায়। আনফরচুনেটলি তার পিছনে একটা রাস্তা কাটা গর্ত ছিল, তো সে সোজা যায় পরে ওই গর্তের মধ্যে। এরপর সে গর্ত থেকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো, তার চোখ ভর্তি পানি। এইটা তুই কেমনে করলি? তুই শিখতে চাস? আমি তোকে শিখাবো মাস্টার। আর এরপর থেকে পুরো স্কুলে আমার বীরত্বের গল্প ছড়ায় পড়লো।
বাইরে ভাই শুনছস, নেবিল সোহাগরে মাইরা মাটি ভাঙ্গা ভিতরে ঢুকাই দিছে। রাস্তায় যায় দেখ এখনো গর্ত হয়ে আছে। আরে ভাই এটা তো কিছুই না, আমি একবার ওরে একটা রেস্টুরেন্টে একা 3 জনের মারতে দেখছি, তাও খালি একটা পেন্সিল দিয়া, একটা হুদা পেন্সিল দিয়া। একবার এই ঢাকা শহরে চলে আসলো এনিমে ওয়ার্ল্ডের অন্যতম সবচেয়ে বড় ভিলেন। হ্যাঁ, হা 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 হা, আমি মাদারি লুচিহা। কি মাদারি লুচ্চা? ওই লুচ্চা কসকারে, হ্যাঁ লুচ্চা না লুচিহা, ওই একই কথা। আরে কাশাকাশি সেন্সে আপনি আইসা পড়ছেন, কিন্তু আপনার কাশিটা ঠিক হইলো না। হরে ঝাড়ুটো, তুই ঝাড়ু ঠিক কইরা দিস, নাইলে আমার ডাস্ট অ্যালার্জি বাইরা যায়। ও হ দিতাছি। আরে তোরা ঝাড়ু দেওয়া বন্ধ কর, আমার দিকে ফোকাস করে। এত বড় ভিলেন দাঁড়ায় আছে তোর সামনে। ও হ তাই তো আসলে আপনার এই নামের জন্য না আপনার একদম ভ্যালু দিতে পারতাছি না। কোন হালায় রাখছে এরকম নাম? আরে এই নামের পিছনে একটা কাহিনী আছে। আরে জোস, এই তো এনিমে স্টাইলে আগাইতাছে, বলেন। ছোটবেলায় আমার কেউ ছিল না এবং কোনো নামও ছিল না। একদিন রাস্তায় একা একা খেলতেছিলাম, তখন হঠাৎ করে এক লোকের সাথে ধাক্কা লাগে, আর তখন ওই লোকটা আমাকে এই নামটা দেয়, মাদারি লুচ্চা। এরপর থেকেই আমার এই নাম, আর এই নামের উপর ভিত্তি করেই আমি লুচিহা ক্ল্যান বানাই। আমার ক্ল্যানের পোলাপান রাস্তাঘাটে মেয়েদের দেখলেই চোখ দিয়া গেনজুটসু মারে। ও বুঝছি, সবগুলাই লুচ্চা। হইছে এবার আমাদের দিকে ফোকাস করেন। হ্যাঁ আপনাকে? আমি হইতেছি চেইন। আপনার যদি আটকায় যায় কখনো চেইনে, তাইলেই বুঝবেন আপনি আসল পেইন। আর আমাগো গ্যাং এর নাম হইতাছে আকাটা সুকি। মানে আমাদের কারো কাটা হয় নাই, নো মুসলমানি। আমাদের ভয় করে। হ্যাঁ তাই বললাম, মুসলমানি করবেন না। আও দাঁতে ব্যথা। তোর দাঁতে ব্যথা, তাইলে তুই ডেন্টিস্টের কাছে যা। হ্যাঁ যাইতাছি, দাঁতে ব্যথা। হ্যাঁ উপর থেকে কি পড়লো? উপরে কাটা? এই পোলের উপরে এই পজিশনে কে বসে থাকে? আরে আমি শিখাচ্ছি। আমার কনস্টিপেশনের প্রবলেম আছে, কোন উঁচা জায়গায় এই পজিশনে না বসলে আমার টয়লেট হয় না। তার মানে উপর থেকেই মাত্র যেটা পড়লো, গন্ধ। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. আজকে এই শুভ সন্ধ্যায় এই অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে আমি এমন একজনের নাম নিতে যাচ্ছি, যিনি হচ্ছেন এবারের অ্যানিমেটর ইউটিউবার অফ দ্য ইয়ার। আর এই চ্যানেলটি হচ্ছে নো আদার দ্যান নেভিলস আরডাবি। হ্যাঁ এই চ্যানেলটা আবার কার? হ্যাঁ একে তো এই মায়া আমার পরে এইসব বেশি সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে, এরপরে আবার এই নতুন চ্যানেল এসে অ্যাওয়ার্ড নিয়ে যাইতেছে, এগুলা কি মানা যায়? সো গিভ হিম এ বিগ হ্যান্ড। খারা আমি দিতাছি বিগ হ্যান্ড। আরে মানে তালি দেন, তালি। থ্যাংক ইউ। আসলে অনেক খুশি লাগতেছে, এত খুশি লাগতেছে যে কি বলবো। আই উড লাইক টু থ্যাংক মাই সেলফ অনলি, কারণ অন্যরা তো সারাক্ষণ বলছে সারাদিন ফালাও তুমি। কি ব্যাপার, কান্না থামতেছে না কেন? আরে পানি কই যাইতেছে? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো বুঝতেই পারছেন আজকে আমি কথা বলবো আমার ফেভারিট কিছু বেঙ্গলি ইউটিউবারদের নিয়ে। তো প্রথমেই আমাকে বলতে হবে আমি অ্যাকচুয়ালি ইউটিউব এন্টারটেইনমেন্ট পারপাসে কোন চ্যানেলগুলোর মাধ্যমে প্রথম দেখা শুরু করি। এগুলো আসলে কোনো বাংলা চ্যানেল ছিল না। লাইফে অনেক টাইমে অনেক ডিপ্রেসিং টাইম যায় না, ওইরকম একটা টাইমে আমি অলমোস্ট ভুলাই গেছিলাম যে হাসি কি জিনিস। ওই টাইমে আমি ইউটিউবে একটা চ্যানেল খুঁজে পাই, ক্যারি মিনাত। তো कैसे हैं आप लोग? তো শুরু করতে হ্যাঁ বিনা কিসি। কিরে ভিডিও ব্যান করাইতে চাস নাকি? এরপর তো গালি দিমু, তাড়াতাড়ি যা। ও আমি তো আবার ভুলে গেছিলাম উনি আবার প্রচুর গালি দেয়, কিন্তু লাইফে ফার্স্ট টাইম ওনার গালি আর হিউমার এত ভালো লাগতো একসাথে যে আমি লিটারালি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাইতাম। আমার হাসি শুনে বাসার অন্যান্য মেম্বাররা মনে করতো আমার মাথাটা মনে হয়ে গেছে। এরপরের চ্যানেলটা হচ্ছে একটা অ্যানিমেশন চ্যানেল, যারা দেখার পর থেকে আমার অ্যানিমেশন শিখা এবং করার জন্য অনেক ইচ্ছা জাগে। আর এটা হইতেছে দ্য ওয়ার্ড ওয়ান্স আউট। আর এই চ্যানেল দেখে আমি ফার্স্ট অ্যাডোবি অ্যানিমেট সিসি শিখা শুরু করি 2015 সালে। এই পোলাডার এই একটা প্রবলেম, কইলো বাংলাদেশি ইউটিউবার দেখাইবো, এখন বাংলাদেশ বাদ দিয়া সব দেশে ঘুরতেছে। ও সরি, না বাংলাদেশের কথা কইতেছি জাস্ট একটু হারায় গেছিলাম আর।
সো বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে আমি ফার্স্টেই ফুড ব্লগারদের কথা বলি। ফুড ব্লগারদের মধ্যে আমি আসলে একটা চ্যানেলই ফলো করি, আর সেই চ্যানেলটার কথা মনে করলেই আমার চোখের সামনে ভেসে ওঠে এ জাম্পিং কিড উইথ বাউন্সিং হেয়ার, রাফসান দা ছোট ভাই। হ্যালো গাইস, দিস ইজ রাফসান দা ছোট ভাই। সিরিয়াসলি এর ইন্ট্রোটা না আমার খুব ভালো লাগে, বাট এট দ্য সেম টাইম আমার একটা অ্যাড এর কথা মনে পড়ে, সেন্টার ফ্রেশের कैसे जी लपला पाए। এরপরে যে ইউটিউবারের নাম বলবো তার নামের শেষে দত্ত আছে। ए सर्किट अपन की बात कर रहा है क्या? এই দত্ত অত শক্ত না, ইনি হচ্ছে তু হে মেরি কিরণ, কিরণ দত্ত। চ্যানেলের নাম দেশি গরু, আই মিন বঙ্গাই। দাদা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, আর দাদা কমেডি ভিডিও বানায়। ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই আমার পেট ফেটে হাসি পায়, আর ফিগারটাও দাদার একদম সেই রিয়েল লাইফ স্লেন্ডার ম্যান। আর দাদার ডান্স তো আমার টপ ফেভারিট। ট্যাও 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 ট্যাও। এখন কথা বলবো বাংলাদেশি অ্যানিমেশন চ্যানেল নিয়ে। সো প্রথমে আমি যে চ্যানেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন্তিক মাহমুদ। এ ভাই শুরু থেকে দেখতেছি আমার চ্যানেল নিয়ে অনেক ফাইজলামি করতেছেন, একদম সহ্য করবো না কিন্তু। হ্যাঁ আরে না না, আমি এবার ভালো কথাই বলবো, ডোন্ট ওয়ারি। অ্যাকচুয়ালি এই চ্যানেলটা আমি তখন থেকে ফলো করি যখন এর সাবস্ক্রাইবার 15,000-এর নিচে ছিল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকে আমরা যে টপিকে কথা বলবো তা হলো লোডশেডিং। চৌধুরী সাহেব, অপমান করবেন না, আমরাও মানুষ, আমাদেরও কনস্টিপেশন হয়, আই মিন কষ্ট হয়। হা হা হা, আমার মেয়েকে ভালোবাসিস, তোর প্রতি মাসের মাইনে দিয়ে তো আমার বাড়ির জেনারেটরের তেলের দামও উঠবে না। না না না, আমি মানি না রাজু, তুমি বলে দাও এসব কিছু মিথ্যে। না প্রিয়া, আমার কাছে আসলেই জেনারেটরের তেল কেনার টাকা নেই। এই লোডশেডিং এর জামানায় জেনারেটরের তেল কিনোনার টাকা নাই, আবার আইসোস আমারে বিয়ে করতে, বাইরে এখান থেকে। কদিন আগে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম এবং ওখানে অনেক মানুষজনের সাথে পরিচয় হয়েছিল এবং সবাই শেয়ার করছিল যে কে কি করে। হ্যাঁ ভাই, আমি তো একজন ইঞ্জিনিয়ার, একটা এমএনসিতে জব করি। হ্যাঁ ভাই, আমার একটা দোকান আছে, বেশ ভালোই চলে। আপনি? আমি তো ভাই কন্টেন্ট বানাই ইউটিউবে। অসুবিধা নেই ভাই, হ্যাঁ লজ্জা পায়েন না। হ্যাঁ, চাকরি টাকরি খুঁজেন আর কি, পাওয়া যাবেন। এই যে ভাই চুপচাপ বসে আছেন, হ্যাঁ আপনি কি করেন? আমি আরে ভাই লজ্জা পায়েন না, আমরাই তো বলেন। আরে এই যে ভাদাইমা ভাই বললো উনি কন্টেন্ট বানায়, আমরা কি তাতে হাসছি বলেন? সো লজ্জা পায়েন না, বলেন। ভাই আমি মানে বিদ্যুৎ অফিসে চাকরি করি। কার নানি? হ্যাঁ, তোর এখনই মনে পড়বো কার নানি। কিছু মানুষের জন্য সারাদিন কাজ করার পর রাতে বাসায় ফিরে দুমুঠো ভাত খেতে পারাটাই কিন্তু শান্তি। নেন ভাত দিছি, খায়ালন তাড়াতাড়ি, কারেন্ট গেলে আবার গরমের মধ্যে খাইতে হইব। আরে এইসব গরম টরমে আমগো কিছু হয় না। এই যা গেল গা। আরে সমস্যা নাই, ডালটা মজা হইছে, পোড়া মরিচ দিয়া অনেক মজাই লাগতাছে। পুরা মরিচ করতে পাইলেন? আমি তো কোনো পুরা মরিচ দেই নাই। সো কারেন্ট গেলে খাওয়া বন্ধ রাখবেন, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক করবেন, অ্যান্ড ইফ পসিবল দেন শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হিট দ্য বেল আইকন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, বাই। আরে এটা কি জিনিস? পিতলের একটা বদনা রাস্তার মাঝখানে পড়ে আছে কেন? বদনাটা তো সুন্দরই আছে, একটু ময়লা লেগে আছে, পরিষ্কার করে বাসায় নিয়ে যাই। আরে এইটা কি? আমি বদনার জিনি। চের আগে যিনি থাকে শুনছিলাম, বদনায়ও যিনি থাকে। ইসকারে কস, হ্যাঁ তোরা মানুষরা খালি ভেদাভেদ করস। বদনার জিনি হয়েছে দেখা কি হয়েছে, আমরা জিনি না। যিনি ভাই, সরি মাইন্ড করেন না। হ্যাঁ, তাইলে কি আমি এখন 3টা উইশ করতে পারবো? মানে বদনার জিনি আসলে একটা ইচ্ছা পূরণ করতে পারে। সমস্যা নাই, একটা ইচ্ছাই বলি, তাইলে একটা ইচ্ছাই পূরণ করেন। আমার এমন একটা বিশাল বিল্ডিং লাগবে যেখানে আমি সারাদিন থাকবো এবং এটা ভর্তি টাকা থাকবে এবং ওখান থেকে যতই টাকা তোলা হোক কখনো শেষ হবে না, পরদিন রিফিল হয়ে যাবে। আর ওই বিল্ডিং এ আমার পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারবে না। ব্যাস ব্যাস, আর বলতে হবে না, এখন আমি তোকে দেখায় দিব বদনার জিনির আসল পাওয়ার। হ্যাঁ, এটা কি? আমারে ব্যাংকের সিকিউরিটি গার্ড বানায় দিছে শালা আকাইমা জিনি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সো এভাবে সহজে টাকা আয় করতে যে আমাদের শেষ পর্যন্ত দেখা যায় কোনো লাভই হয় না। কিন্তু তাই বলে টাকার প্রতি ভালোবাসা কি আমাদের কখনো কমতে পারে? কখনো না। তো আজকে আমি আমাদের বাঙালিদের টাকার প্রতি ভালোবাসা যে কোন লেভেলের সেটা বুঝাবো। টাকার মূল্য তো সারা জীবন আপনার আশেপাশের লোকজন হাতুড়ি দিয়ে আপনার মাথায় টুকায় টুকায় ঢুকাবে, তারপরেও এর রিয়েল ভ্যালু আপনি দেখতে পাবেন কোনো বিয়ে শাদীর টাইমে। এই জামাই এসেছে। ওয়াও, মেয়েটা কি লাকি। কি ভাবতেছেন যে সবাই জামাইয়ের রূপে পাগল হয়ে গেছে? আসলে কেউ জামাই দেখতেছে না, জামাইয়ের জায়গায় সবাই দেখতেছে কি জানেন?
তো কি হইছে আমার বর এমনি দেখতে চাঁদের মতো। হ আসলেই তো চাঁদের মতো। তবে এর চাঁদ মুখ না বইলা চাঁদ শরীর বললে বেটার হয়। আরে ভাই, আপনার মতো হ্যান্ডসাম লোক সারা দুনিয়ায় নাই। আপনার দেখার পর থেকে হলিউড বলিউড কোনো নায়কই আমার কাছে ভালো লাগে না। আমি তো ভাই লোকাল বাসে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর সিট পাইলেই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হয়ে যায়। আর এর মধ্যে কিছু লোক আছে যারা নিজেরা বসার সুযোগ পায়ও নিজে না বসে আমারে বসতে দেয়, তখন তো তাদেরকে সাক্ষাৎ সুপার হিরো মনে হয়। আমি তো সামনের স্টপেজেই নেমে যাব, আপনি বসেন। এটা সত্য যে ইমোশন মানুষের একটা বেসিক বৈশিষ্ট্য। এইটা ছাড়া তো সব মানুষ রোবট হয়ে যাইব। তো চাইতেছেনটা কি ভাই? চাইতেছি আর কিছুই না ভাই, জাস্ট ইমোশনের উপর একটু কন্ট্রোল থাকতে হবে। ইমোশনাল হয়ে আপনার অনেক কিছু করতে ইচ্ছা করবে, কিন্তু এই কাজগুলো করার আগে একটু ব্রেন দিয়া যুক্তি দিয়া চিন্তা করে দেখবেন যে এগুলো করা কি আসলেই ঠিক। আমরা আরেকটু বড় হইলাম, মিডল স্কুলে পড়ি আর কি, তখন না আমরা খুব রেসলিং এর পাগল ছিলাম। তো এইসব দেখে আমরা স্কুলে যাই একজন আরেকজনের উপরে শক্তি পরীক্ষা করতাম আর WWE এর বিভিন্ন মুভ ট্রাই করতাম। যদিও ওইখানে বলা থাকতো ডোন্ট ট্রাই দিস এট হোম, বাট আমার মনে হয় তো ঠিকই আছে। হ্যাঁ, আমি তো স্কুলে ট্রাই করতেছি, বাসায় তো না। তো এরকমেরই একটা মুভ আমি একবার এক পোলার উপর ট্রাই করলাম, বাট সে এমন ব্যথা পাইলো যে কি আর বলবো, সে ইনস্ট্যান্ট কান্নাকাটি শুরু করে দিল। তারপরে আমি তারে বললাম, তুই কি খাবি বল ভাই, তাও কারো কাছে বিচার টিচার দিস না। তো সে সুন্দর মতো আমাকে একটা লিস্ট ধরায় দিল আর আমি সেই অনুযায়ী তারে খাবার টাবার আইনা দিল। বাট প্রবলেম হয়েছে, তারপর দিন সে আমাকে আরেকটা লিস্ট ধরায় দিল, তারপর দিন আরেকটা, তারপর দিন আরেকটা। আমার একটা পর্যায়ে যায় মনে হইলো আসলেই কেউ ব্যথা পাইছিল নাকি আলায় আমার বেকুব বানাইতেছে। যাই হোক, এরপরে আমি আর কারোর উপরে কোনো মুভ টুভ ট্রাই করি নাই। যখন হাই স্কুলে উঠলাম তখন এইসব মারামারি গ্যাঞ্জাম না অন্য লেভেলে চলে গেল। পোলাপাইন সব গ্যাং গ্যাং হয়ে গেল। আমারও গ্যাং আছিল, আমরা অনেক ইম্পর্টেন্ট সালিশি করতাম। কিরে কি হইছে? ভাই হয় আমার ম্যাথ বই 2 সপ্তাহ হইতে নিচে আর ফেরত দেয় না। কিরে ফেরত দেস না কেন? ভাই বইটা হারায় গেছে। ওই কে ওর ব্যাগটা চেক কর। আরে এর ব্যাগে তো কোনো ম্যাথ বই নাই, যে বই আছে সব বড়দের বই। কস কি? আমি তোরে এমন একটা অফার দিব যেটা তুই মানা করতে পারবি না। জয়েন মাই গ্যাং। আমাদের রেগুলার এরকম শিক্ষণীয় বই অনেক দরকার। ভাই আমার ম্যাথ বই। আরে দই তোর ব্যাট বই। এরকম সালিশ ছাড়াও আমাদের আরো অনেক কাজ ছিল। কিরে মাল রেডি? একদম রেডি ভাই, আপনি খালি নিয়ে টিচারে জমা দেয়া দিবেন। গুড। সো এই টাইমে এসে আসলে এরকম আকাম কুকাম বেশি হইতো, মারামারিটা একটু কমই হইতো। কিন্তু মারামারি লাগলে অনেক সিরিয়াস হয়ে যেত, কারণ তখন আর একজন ভার্সেস একজন না, পুরো একটা গ্রুপের সাথে একটা গ্রুপের লাগে যেত। আর কিছু হইলেই ওই সাহস থাকলে ক্লাসের বাইরে আয়, সাহস থাকলে স্কুলের বাইরে আয়, সাহস থাকলে এলাকার বাইরে আয়, সাহস থাকলে আরো বাইরে আয়। আরে আর কত বাইরে যাবো, স্পেসে আসি আমি, তাইলে ওখানেই থাক আর আইস না। সো এইভাবে স্কুল শেষ হয়ে গেছে, কিন্তু ফাইটিং শেষ হয় নাই। এই আকাইমা পোলাটা গেল কই? ও কোনায় বয়া ভিডিও বানাইতাছে, দাঁড়া আজকে তোরে মজা দেখাইতাছি। সো বন্ধুরা, এভাবে জীবনের ফাইটিং চলতে থাকবেই। দেখা হবে নেক্সট ভিডিওতে। You can see the writing on the pavement. Young kids, they're growing up in basements. Online, a whole new generation. I'ma make mine, so you better go take it. Always they need. হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমি কথা বলবো স্কুলের গ্যাঞ্জাম, স্কুলের মারামারি, এক কথায় স্কুল ফাইট নিয়ে। সো স্কুলের মধ্যে যেসব বান্দর পোলাপান আছে না, যে যারা মারামারি করে, আনফরচুনেটলি আমি তাদের মধ্যে একজন ছিলাম। এখন এই নেক অভ্যাস আমার কেমনে হয়েছে এটা বলতে গেলে না, একদম প্রথম দিকের স্কুলের দিনগুলোর কথা বলতে হবে। দোস্ত আমারে মারছে। গ্যাঞ্জাম গ্যাঞ্জাম গ্যাঞ্জাম। আই ডোন্ট লাইক গ্যাঞ্জাম, বাট গ্যাঞ্জাম লাইকস মি। যে মারছে সে কই? ওইদিকে, বাট যাইস না। বয়েজ ফলো মি। Cover up my scars, flip the handlebars, crashing in my car, wake up in a bar, I'll be a superstar, just on my avatar. ওই আমার বন্ধুরে ক্যাডায় মারছে, আজকে ওর হাড্ডি গুলা দিয়ে ড্রাম বাজায় আমি কনসার্ট করুম। তাই নাকি? আরে স্যার আপনি, ওরা তো আমারে কয় নাই যে আপনি মারছেন। আরে বেটা, কর আগেই তো তুই পার্ট লইতে লইতে আইয়া পড়লি। যাই হোক, এখন তোরে আমি শিখাই যে কনসার্ট কেমনে করতে হয়। ওরে আল্লাহ, মা ওরে। বাবা, এই যে ওর নাম বিদ্যুৎ, আমার বয়ফ্রেন্ড, তোমাদের সাথে দেখা করাইতে আনছি আজকে। Yo, what's up, uncle? This is বিদ্যুৎ। বাবা, তুমি এটা কি করলা? কিছু না, বিদ্যুৎ আইছিল আবার চইলা গেছে, খুবই কমন ব্যাপার। প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা টাইম আসে যখন তার নিজেকে খুব একলা লাগে আর সে চারপাশে সবাইকে দোকলা দেখে। যদি ছেলে হয়ে থাকেন তাহলে মনে হবে আপনার অন্যান্য ছেলে বন্ধুরা ধুমসে মেয়ে ঘুরাইতেছে, আর আপনি মেয়ে হয়ে থাকলে আপনার মেয়ে বান্ধবীরা ধুমসে ছেলে ঘুরাইতেছে। আর এরকম অবস্থায় আপনার মনে হইব না কেউ আপনারে ঘুরাইতেছে না আপনি কাউরে ঘুরাইতেছেন। তো আপনার এই ঘোরাঘুরির চক্করের মধ্যে পড়তে হইলে আপনার দরকার একটা রিলেশনশিপ। আরে আমার কুড়ালটা হাত ফসকায় পানিতে পড়ে গেছে, এখন গাছ কাটবো কেমনে?
হে 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 হে, আমি পানির দৈত্য। তোর কি কুড়াল হারাইছে? হ্যাঁ হ্যাঁ, আমার কুড়াল হারাইছে। এই রূপার কুড়ালটা কি তোর? হ্যাঁ রূপা? কিন্তু না, এটা আমার না, আমি কোনো লোভ করব না। তাহলে কি এই সোনার কুড়ালটা কি তোর? এই দত্ত, এই তুই কারে লোভ দেখাইতেছিস? ভাবছিস কি সোনা রূপা দেখায় আমার একেবারে কি না ফেলবি? আচ্ছা তাইলে কি এটা তোর কুড়াল? হ্যাঁ এটাই তো। তাই তো কই হারামজাদা আমার জায়গা মতো কুড়ালকে মারছে। এই ল তোর কুড়াল। মা গো রে, বাবা রে। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. মনে করেন কোথাও এক জায়গায় দেখলাম যে দুজনের হ্যাভি ঝগড়া চলতেছে, তো চোখ বন্ধ করে একজনের দিকে আঙ্গুল তুলে বলে দিলাম এরই দোষ, এরই। পরে যে একটা গিল্ট ফিল হয় না, তা না। এজন্য কিছুক্ষণ পরে আবার বলে দেই যে না, অন্যজনেরও দোষ আছে। এক হাতে কি তালি বাজে না। সো যতক্ষণ পর্যন্ত নিজের ঘরে না পড়ে তো সমস্যা কি? দোষ দিয়ে যান, বি জেনারেস। হ্যাঁ, তবে এভাবে বলবেন না যে আমরা কোনো কিছু চিন্তা না করেই দোষ দিয়ে দিই। অনেক কিছু চিন্তা করি আমরা, অনেক কিছু। অনেক সময় আমরা ফেমিনিজম চিন্তা করি আর তখন বলি সব দোষ ওই বেটার, এই পুরুষাহিত সমাজে মেয়েরা সবসময় অবহেলিত। আবার মাঝে মধ্যে আমরা কম্পিটিটিভ ব্যাপারটা চিন্তা করেও দোষ দিই, আরে মেয়েটারই দোষ, সব মেয়ে কি আর আমার মতো ভালো নাকি, হা 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 হা। আবার ছেলেরাও কম যায় না। আই গট ইউ ব্রো। এই মায়ারই দোষ, বুঝছেন? এই মায়াগো চিনা আছে, অবুঝ পোলাগো জীবন নিয়ে ছেলে খেলা করে। আপনাদের কি মনে হয় না কাউরে দোষ দেওয়ার আগে আসল টপিকটা জানা দরকার? হ্যাঁ, এই ছোট বাবুকে হ্যাঁ বড়দের মাঝখানে আননেসেসারি কথাবার্তা বলতেছে। এই বাবু যাও ওদিকে যে খেলাধুলা করো, গিয়ে যাও। আদালতে তো মনে হয় মাঝে মাঝে সাবঅর্ডিনেট হায়ার করা হয় দোষারোপ করার জন্য। এটা একটা হিডেন জব রেসপন্সিবিলিটির মতো। মানে ডিপার্টমেন্টে খারাপ কিছু একটা হইলেই বস লাভ দিয়ে উঠে আঙ্গুলটা সাবঅর্ডিনেটের দিকে দেখাই দিবে। আর ভালো কিছু হইলে তখন সাবঅর্ডিনেট এসে চোখেও দেখে না, তখন নিজের কৃতিত্ব জাহির করতে করতে সে উল্টায় যায়। অফিসে বসের দেয়া দোষ, বাড়িতে বউর দেয়া দোষ, সব দোষ আপনি নিয়ে আপনিও রাস্তায় নেমে পড়েন অন্যদের দোষারোপ করতে। কি করবেন? আপনারও তো ফ্রাস্ট্রেশন রিলিজ করতে হবে, তাই না? এইভাবে একে অপরকে দোষ দিতে আমরা এমন ভাবে আসক্ত হয়ে পড়ছি যে এই আসক্তি থেকে বাঁচার জন্য আমার মনে হয় আমাদের রিহাব সেন্টার খোলা উচিত। রে কি বডি, বাপরে বাপ, কি মাসেলস, হ একের পেটা শরীর। স্টেরয়েড নেয় নাকি? আরে না, ন্যাচারাল। হম্ব 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 হম্ব। হ্যালো সবাই, কেমন আছেন? সো নিশ্চয়ই অলরেডি বুঝতে পারতেছেন আজকের টপিক হচ্ছে কোরবানির গরু। ভাই উনি কান্তাছে কেন? গরুটারে অনেক আদর করে বড় করছে, তো এখন বেচতে অনেক খারাপ লাগতেছে। তো ভাই গরুটা কত? বেচুম না ভাই, আমি ওরে বেচুম না। 1 লাখ দিমু, দিবেন? হেই মিয়া, আপনি কি মানুষ? ব্যাটারে ঠান্ডা হইতে দেন। ভাই 2 লাখ। হ্যাঁ 2 লাখ, আচ্ছা ঠিক আছে। ভাই এই কান্দনেও মনে হয় ভেজাল ছিল, সব দাম বাড়ানোর বুদ্ধি। কারণ ভাই এমন কান্না তো বিয়ের টাইমে কন্যা বিদায় দেওয়ার সময় বাপ মায়ও কান্দে না। ভাই এই গরুর দাম কত? এই গরুর দাম 2 লাখ টাকা। কি কন ভাই, এই গরুর দাম 2 লাখ টাকা কেমনে হয়? এটা তো ছোট গরু। আরে মিয়া, এটা সেলিব্রিটি গরু। ওর টিকটকে প্রোফাইল আছে এবং তাতে 1 লাখ ফলোয়ার। এই গরুর লগে ছবি তুললে মিয়া আপনিও ভাইরাল হয়ে যাবেন। কোন কি ভাই, তাইলে তো এটা আমার লাগবো ভাই। ওরে আল্লাহ, 300 কলা, এটা আবার কি গরু? জি, এটা হচ্ছে অ্যাপেল ব্র্যান্ডের আই গরু। যারা অ্যাপেল ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া আর কিছু ব্যবহার করে না তাদের জন্যই এই গরু। তো ভাই এটার স্পেসিফিকেশন? ওয়েল, এটার স্পেক্স হচ্ছে সামনে দিয়া ইনপুট, পিছে দিয়া আউটপুট, আর রোজ গোল্ড কালার। এটাই লাগবো আমার। শুধু কি তাই, আজকাল ব্লগাররাও গরু নিয়ে ব্লগ করা শুরু করছে। হ্যালো গাইজ, আজকে আমি সরাসরি লাইভে চলে এসেছি আমার গরুটাকে সাথে নিয়ে। এই গরুটা যেন কেন আসতেছে না? ওই এটা কি দিছস? কেন আফা? গরু বলতে তো আপনি সবসময় ভাইজান রে বুঝান। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ঈদ মোবারক। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের কোরবানির গরুর রক্ত মাংস কোনো কিছু কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু আমাদের নেক নিয়ত। সো কোরবানি দেওয়ার আগে আমাদের নিয়তটা ঠিক করতে হবে। তো আশা করছি সবার ঈদ খুব ভালো কাটবে। সবাইকে ঈদের শুভেচ্ছা। আরো কিছু ইমোশনাল পাবলিক আছে, স্পেশালি মেয়েরা যারা সারাদিন কান্দে। এরা খুশি হইলেও কান্দে। আফা আপনি কত ভালো, থ্যাংক ইউ। আপা আপনি কত খারাপ। হে আপনি কেমনে জানেন? বয়ফ্রেন্ড থাকলে কয় হে এটা ভালো না, পরে অন্যজনের সাথে প্রেম করে আবারও কান্দে। হে আগের জনের কথা মনে পড়ে।